আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। और কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো, মাইক্রোফোন ঠিক আছে কিনা একটু জানাও। সাইদ আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাও। কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? কথা ঠিকঠাক আছে কিনা একটু জানাও তো। শেয়ার করে দেন, শেয়ার দেন। ওকে, একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। আজকে ক্লাসটা 26 ব্যাচ যারা আছো, 26 ব্যাচ যারা আছো, 26 ব্যাচ কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবা। কথা ঠিকঠাক আছে কিনা একটু জানাও তো। 26 ব্যাচ আজকে হবে টু দা পয়েন্ট ক্লাস, টু দা পয়েন্ট। আজকের ক্লাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকে ইনশাল্লাহ তোমার টেস্ট পরীক্ষা বলো, এইচএসসি বলো, যে কোনো পরীক্ষায় 12 থেকে 13 মার্ক কমন করবে। 12 থেকে 13 মার্ক কমন করবে। একটা সিকিউ, দুইটা বা তিনটা এমসিকিউ। একটা সিকিউ, দুইটা বা তিনটা এমসিকিউ। কোয়েল নন্দী চলে আসছে। আচ্ছা, দেখি কে কে আসলো। সবাই একটু ক্লাসে শেয়ার দিয়ে ক্লাস শেয়ার ডান লিখো। আজকে মানুষ তো কম হইতেছে, বিকালের ক্লাসে এমনিতেও একটু মানুষ কম হয়। আর হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে যারা বিগত ক্লাসগুলো পড়ে নাই আজকে তারা একটু কমই দেখবে। আচ্ছা, আমরা একটু রিভিশনও করবো, ঠিক আছে? আমরা একদম এটা ওয়ান শট ক্লাস বলা যাবে। আজকের এই ক্লাসটা হচ্ছে ওয়ান শট, একদম এক ক্লাসে সব পড়াই দেবো। ওয়ান শট ক্লাস। ওকে, শরণ কোথায় রে? শরণ আসছে মাত্র। শরণ মনে হয় ভুলে গেছিল। আচ্ছা দেখো, আমরা একটু রিভিশন করি। ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো ছিল এগুলো একটু রিভিশন করি। আমাদের রূপান্তরের আমরা টোটাল 4টা রুলস করছি। 1 নাম্বার ছিল বক্স রুলস, 2 নাম্বার ছিল বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারি, 3 নাম্বার ছিল বাইনারি টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু বাইনারি। আর বক্স রুলসটা কেমন ছিল একটু বাচ্চারা মনে করো যে বক্স রুলসটা কেমন ছিল। বক্স রুলসটা ভাইয়া এই পাশে ছিল ডেসিমেল, এই পাশে ছিল ডেসিমেল, এই পাশে ছিল অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল এবং কাল্পনিক এখান থেকে আমরা যখন সামনের দিকে যেতাম তখন পূর্ণাংশ থাকলে বেজ দ্বারা ভাগ, আর ভগ্নাংশ থাকলে বেজ দ্বারা গুণ, বেজ দ্বারা। আর আমরা যখন উল্টা দিকে আসতাম, এদিক থেকে যখন এদিকে আসতাম তখন আমরা 3টা কাজ করতাম, 1 2 3। প্রতিটা ডিজিটকে বেজ দ্বারা গুণ, এরপর প্লাস বসানো, এরপরে পাওয়ার বসানো। আর এখান থেকে পড়ছিলাম যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড। কয় বিটের কোড? 3 বিটের কোড। তাহলে এখানে কোডটা হয়তো 1 2 4 3 ঘর পর্যন্ত। আর বাইনারি ডিজিট ইজ ইকুয়াল টু, এখানে একটা লাইন করছিলাম, 3 বাইনারি ডিজিট ইজ ইকুয়াল টু 1 অক্টাল ডিজিট। অর্থাৎ বাইনারির 3টার পরিবর্তে অক্টালে 1টা হয়, আর অক্টালের 1টার পরিবর্তে বাইনারিতে 3টা হয়। সেম কাহিনী এখানেও, যে এটা 4 বিটের কোড। হেক্সাডেসিমাল কয় বিটের কোড? 4 বিটের কোড। তাহলে কোডটা হচ্ছে 1 2 4 8। সেক্ষেত্রে আমরা লিখছিলাম 4 বাইনারি ডিজিট
4 বাইনারি ডিজিট ইজ ইকুয়াল টু 1 হেক্সাডেসিমাল ডিজিট, 1 হেক্সাডেসিমাল ডিজিট। এরপরে আমরা সর্বশেষ একটা নিয়ম পড়ছিলাম, যে নিয়মটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু অক্টাল। এই ক্ষেত্রে আমরা কি করতাম, একটা ঘটক ধরতাম। এটা কি ধরতাম, ঘটক। ঘটক ঘটক হিসাবে আমরা হয় বাইনারিকে চিন্তা করতে পারতাম অথবা ডেসিমেলকে চিন্তা করতে পারতাম। মানে তুমি অক্টাল থেকে বাইনারিতে যাবা, আবার বাইনারিটার হেক্সাডেসিমাল নিবা, অথবা অক্টালটার ডেসিমেল নিবা, ডেসিমেলটার হেক্সাডেসিমাল নিবা। এই হচ্ছে আমাদের রূপান্তরের নিয়মগুলা ছিল। আচ্ছা, এইগুলো পারো কিনা বলো তো। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্টটা কেমন ছিল, ছোট সংখ্যার টুস কমপ্লিমেন্ট করা লাগে। ছোট সংখ্যার টুস কমপ্লিমেন্ট কার করতে হয়, ছোট সংখ্যার। আর টুস কমপ্লিমেন্ট মানে কি, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। কি করা, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। আর টুস কমপ্লিমেন্ট করতে হয় সবসময় ছোট সংখ্যার। দুইটা সংখ্যা থাকলে ছোট সংখ্যার টুস কমপ্লিমেন্ট করে। টুস কমপ্লিমেন্ট কিভাবে করে, প্রথমে সমতুল্য বাইনারি মান, প্রথমে সমতুল্য বাইনারি, প্রথমে সমতুল্য বাইনারি, পরে এই বাইনারিটা হয় 8 বিটের জন্য অথবা 16 বিটের জন্য। 8 বিটের জন্য কখন হবে, কখন সেটা 8 বিটের জন্য হয়, যখন সংখ্যাটা 0 থেকে 127 পর্যন্ত হয়, অর্থাৎ 128 এর ছোট হয়। আর 16 বিট কখন হয়, 128 থেকে 255 পর্যন্ত। তোমার এইটুকু জানলেই হবে। আচ্ছা, পরে 8 বিট রেজিস্টারের জন্য গঠন করার পরে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0। পরে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে যে আনসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট, সেটাই কি টুস কমপ্লিমেন্ট। দেন এই পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়, বড় সংখ্যার বাইনারি প্লাস টুস কমপ্লিমেন্টের অ্যান্সার। এটা আনসার, এটা যোগ করার ফলে এখানে অ্যান্সার যা আসবে সেটা হচ্ছে আমাদের পার্থক্য। এই অ্যান্সারটাই কি পার্থক্য। আই হোপ পুরা জিনিসটা আমরা, কয় মিনিট হয়েছে, ক্লাস শুরু হয়েছে 8 মিনিট, তাহলে মনে আমরা 5 মিনিটে পুরা জিনিসটা আমরা রিভিশন দিতে পারছি। আচ্ছা ভাইয়ারা, একটু জানাও যে এই জিনিসগুলা তোমরা পারো কিনা, বা আমি তোমাদেরকে এই জিনিসগুলা ভালো করে পড়াইতে পারছি কিনা। কনৌবিট কি, রাপুল একটু প্রশ্ন বুঝছি না, কনৌবিট মানে আমি বুঝছি না, এটা একটু ভালো করে বলো। ক্যারিবিট লিখতে চাইছিলা কি, দেখো ক্যারিবিটটা যদি বলি, যদি তোমার প্রশ্নটা হয় ক্যারিবিট, তাহলে উত্তর দিই। দেখো এখানে যে আনসারটা আসবে, এই যোগটা করার ফলে যে আনসারটা আসবে, এটা আমরা 8 বিট রেজিস্টার দিয়ে যদি করি, তাহলে দেখবে এখানে 9 ঘর চলে আসবে। কয় ঘর আসবে, 9 ঘর চলে আসবে। এই 9 ঘরের মধ্যে 8 ঘর হচ্ছে আমাদের আনসার, 8 ঘর আনসার। আর বাকি যে 1 ঘর থাকবে, এই 1 ঘর হচ্ছে ক্যারি, এই 1 ঘর কি ক্যারিবিট, এই 1 ঘর হচ্ছে ক্যারিবিট। ভাইয়ারা একটু বলো যে এই জিনিসগুলা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে ক্লিয়ার করে বুঝাইতে পারছি কিনা। আচ্ছা পারি ভাইয়া। আচ্ছা চিহ্ন বিট হচ্ছে, দেখো চিহ্ন বিটটা একটু যদি বলি, কোন বাইনারি সংখ্যায়, ধর এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার সর্ববামের ডিজিটটাকে আমরা বলি এমএসবি, আর সর্বডানের ডিজিটটাকে বলি এলএসবি। এই মোস্ট সিগনিফিকেন্ট বিটে যদি হয় 1, তখন সেটা দ্বারা বোঝায় যে এটা একটা পজিটিভ নাম্বার, সরি এটা একটা 1 দ্বারা বোঝায় নেগেটিভ নাম্বার।
আর যদি মোর সিগনিফিকেন্ট ডিজিটটা হয় 0, ধরো এই একটা সংখ্যা, এখানে মোর সিগনিফিকেন্ট ডিজিটটা 0, তার মানে এটা একটা সরি, এটা একটা পজিটিভ সংখ্যা, এটা একটা পজিটিভ পজিটিভ সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা। আচ্ছা, এখন যারা মোটামুটি বুঝছো, যেমন স্মরণ হচ্ছে মোটামুটি বুঝছে, এদের জন্যই হচ্ছে আজকের এই ক্লাসটা মেইনলি। হ্যাঁ, আজকের এই ক্লাসটা করার মাধ্যমে তোমার সৃজনশীলগুলো যদি আমরা সলভ করি এবং এমসিকিউ গুলো আমরা যদি সলভ করি, তাহলে যাদের মোটামুটি ছিল তাদের এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তাদের এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে তুমি আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করো, দেখবা আজকের ক্লাস থেকেই তোমার একদম গ্যারান্টিড 12 থেকে 13 মার্ক এইচএসসি বা টেস্ট যে কোনো পরীক্ষায়, বা তো যারা ফার্স্ট ইয়ার থাকবে তাদের ইয়ার ফাইনাল বা যে কোনো পরীক্ষায় তোমার 12 থেকে 13 মার্ক কমানো যায়, মানে একটা সিকিউ প্লাস 2টা বা 3টা এমসিকিউ। ক্লাসের শুরুতে আমরা এটা বলছিলাম। ওকে, তাহলে আসো আমরা এই সৃজনশীলটা সলভ করার চেষ্টা করি। আমরা একদম ক নাম্বার সহ সব সলভ করব। মায়া ইসলাম বলছে, ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে দিলকুল ইসলাম ইপু, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্টে। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের প্রশ্নটা দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে যে একটি রাউটার ও হাব। এই রাউটার কি, ওই যে আমরা ওয়াইফাই চালাই না, ওয়াইফাই হচ্ছে একটা রাউটার। এরকমই আরো একটা যন্ত্র আছে হাব, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে যায় এগুলো নিয়ে বিস্তারিত জানবো। এখানে শুধু বলছে এদের মূল্য যথাক্রমে, যথাক্রম বানানটা ভুল হয়েছে রে, যথাক্রমে 1800 ডেসিমেলে, 1800 ডেসিমেল আর হচ্ছে 1356 অক্টাল। এটা একটা ডেসিমেল আর এটা একটা অক্টাল। ক নাম্বার প্রশ্ন বলছে বিসিডি কি, এই প্রশ্ন আনসার দাও। বিসিডি কি আনসার দাও, বিসিডি কি দ্রুত আনসার দিবা। প্রশ্নগুলো যারা পারবা তারা দ্রুত দ্রুত আনসার দিয়ে দিবা। এই প্রশ্নগুলো আনসার দিতে পারো কিনা কেউ দেখি, আমি আনসার করে দিব, তারপরে দেখি কেউ পারে কিনা। দেখি কে কে পারলো। আচ্ছা, হ্যাঁ অনেকে বলে দিছে, যেমন ওরিয়া ঐশী বলছে বাইনারি কোডের ডেসিমেল। তাহলে ক নাম্বার কোয়েশ্চনের আনসার হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। ক্লাস শেষ হলে আমরা পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটার জন্য এই যে এই নাম্বারে তুমি নক দিতে পারো। এই পিডিএফটাও যদি তুমি পড়ে যাও, তোমার এই পিডিএফ থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ, এর বাইরে কিছু আসবে না, আজকের ক্লাসের বাইরে কোনো নিয়ম আসবে না। আর তোমরা যদি চাও যে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে, তাইলে ওই যে আমাদের প্রিমিয়াম কোর্স মাত্র 1420 টাকায়, যেটা হচ্ছে সারা বছর বেশি করতে পারবো, একদম সারা বছর করতে পারবা, চাইলে তোমরা জয়েন করতে পারো। ওকে, এরপর দেখো খ নাম্বার। খ নাম্বার কি বলছে যে 9 + 7 = 20 ব্যাখ্যা করো। এই দেখো 9 + 7 এ কত হয়, 9 + 7 এ হয় 16। 16 কত এর পরে, 16 কত এর পরের সংখ্যা বলো, কত এর পরের সংখ্যা, 16 কত এর পরের সংখ্যা, এই অ্যান্সার করো। তাহলে এটার মধ্যে এইভাবে অ্যান্সার করবো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 9 + 7 ইজ ইকুয়াল টু 16, ইজ ইকুয়াল টু 16, যেটা হচ্ছে ডেসিমেল। অথবা তোমার ডেসিমেল লেখার দরকার নেই, এই 16ই লিখবা। পরে এই আনসারটা কে দিছে দেখি, ষোলো কত এর পরের সংখ্যা, এটা কেউ বলো দেখি। 16 কত এর পরের সংখ্যা, সাইমা বলছে 10। 10 এর পরের সংখ্যা 16 হয় রে সাইমা, সাইমা 10 এর পরের সংখ্যা 16 হয় গাদা। ঐশী বলছে 127। 127 এর পরের সংখ্যা 16 হয়। কত এর পরের সংখ্যা 16, কত এর পরের সংখ্যা 16, 15 এর। কোয়েল নন্দী, থ্যাংক ইউ কোয়েল নন্দী বলছে 15 এর পরের সংখ্যা 16, 15 এর পরে 16 হয়। এইটা জানে না, এদেরকে ক্লাস 1 এ পাঠায় দেওয়া দরকার। 15 এর পরের সংখ্যা 16। এখন তোমার কাছে আমার প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতিতে
কোন সংখ্যা পদ্ধতিতে 15 এর পর 10 আসে? কোন সংখ্যা পদ্ধতিতে 15 এর পরে 10 আসে? ওই হই, ও আচ্ছা, সাইমা আনসার বলে দিছে। আচ্ছা, কোন সংখ্যা পদ্ধতিতে, সে যদি বলছে 15, সাইমা দৃষ্টি বলছে 15, এফ এর পরের সংখ্যা, এফ এর পরের সংখ্যা, হ্যাঁ এফ এর পরের সংখ্যা, মানে এই 15 মানে কিন্তু এফ, 15 মানে কত, এফ। এই এফ এর পরের সংখ্যা কোন সংখ্যা পদ্ধতিতে, দেখো কোন সংখ্যা পদ্ধতিতে, কোন সংখ্যা পদ্ধতিতে আসে এটা, কোন সংখ্যা পদ্ধতিতে 15 এর পরের সংখ্যা আসে? এই একটা প্রশ্ন পারলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। কোন সংখ্যা পদ্ধতিতে, এটা আনসার করো। কোন সংখ্যা পদ্ধতিতে, বাইনারিতে, কোন সংখ্যা পদ্ধতিতে, বাইনারিতে নাকি অক্টালে নাকি ডেসিমেলে নাকি হেক্সাডেসিমেলে? দেখো হেক্সাডেসিমেল, ঐশী বলছে হেক্সাডেসিমেল, তার মানে এই 16কে তোমার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। 16কে কোথায় কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমেলে। তাহলে এটা ডেসিমেলে আছে, হেক্সাডেসিমেলে নিলে আমার বক্স রোলস এর ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ, তাহলে 16 দিয়ে ভাগ করলে 16 একে 16, ভাগশেষ থাকে 0। আবার 16 দিয়ে ভাগ করলে 16-র চেয়ে এক ছোট সংখ্যা, তাহলে 0 আর এই একই জায়গায় বসে যাবে। এরপরে এই যে এম এস ডি এল এস ডি, তাহলে আনসার হইলো 10 সমান রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড, হেক্সাডেসিমেল বলছে। ওকে, আই হোপ এইটা বুঝতে পারছো। এরপরে আসো আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে একটি রাউটার ও হাবের মূল্য, মানে ওইটাই হাবের মূল্য দশমিকে প্রকাশ করো। কিসে প্রকাশ করো, হাবের মূল্য দশমিকে প্রকাশ করো। তাহলে হাবের মূল্য কত, হাবের মূল্য হচ্ছে 1356। তাহলে দেখো গ, হাবের মূল্য 1356 অক্টাল। এই অক্টালটাকে বলছে কোথায় নিতে, দশমিকে নিতে। দশমিক মানে কি, ডেসিমেল। দশমিকের ইংরেজি কি, ডেসিমেল। দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমেল। তাহলে অক্টাল থেকে ডেসিমেল, তার মানে 1358, এটা অক্টালে আছে, এটাকে নিতে হবে ডেসিমেলে। 1358 আছে, এটাকে কোথায় নিবা, ডেসিমেল। এখন বলো যে কোনো এক পাশে 10 আছে, তার মানে এটা বক্স রুলস এর ক্ষেত্রে 8 থেকে 10, আমাদের বক্স রুলসটা ছিল এরকম যে এই পাশে 10, এই পাশে 2, 8, 16 এরকম ছিল আমাদের বক্স রুলস। তাহলে আমরা উল্টা দিকে আসতেছি, যেহেতু 8 থেকে 10 আসছে, তার মানে উল্টা দিকে আসছে। যারা উল্টা দিকে আসছে আমাদের কাজ হয় তিনটা কাজ। কি, প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ। তাহলে 1 কে 8 দ্বারা গুণ, আমাদের যেহেতু 10 এর কোনো কাজ থাকে না কিন্তু, তাহলে 1 কে 8 দ্বারা গুণ, প্লাস 3 কে 8 দ্বারা গুণ, 3 গুণ 8, প্লাস 5 কে 8 দ্বারা গুণ, 5 কে 8 দ্বারা গুণ, প্লাস 8 কে 8 দ্বারা গুণ, 8 কে 8 দ্বারা গুণ। পাওয়ার বসাইতে হবে উল্টা দিক, এই যে এই দিক থেকে পাওয়ার বসাতে হবে, যেদিক থেকে আরবি পড়ি, মানে ডান দিক থেকে 1 2 2 3। এখন হিসাব করো, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, একদম পুরাটাই ভাবে ক্যালকুলেটরে তুলবা। যে দেখো ক্যালকুলেটর আমার এখানে, যেহেতু ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর একদম পুরাটা সাইন্টিফিক ক্যালকুলেটরে এভাবে তুলে দিবা, বা ভেঙে ভেঙে হিসাব করতে পারো। আমি যদি তোমাকে ভেঙে ভেঙে করে দিই, তাহলে 8 কিউবে হয় 512, তাহলে এটা হচ্ছে 512, প্লাস 8 স্কোয়ারে হচ্ছে 64, 8 স্কোয়ারে 64 গুণন হচ্ছে 3, তাহলে আসবে 192, প্লাস 5 40, প্লাস কোনো কিছুর পাওয়ার 0 হইলে এটার মান 1, তাহলে 8 কে 8। এই পুরাটা যোগ করো, দেখো কত আসে। যোগ 512 যোগ 48, তাহলে 752, এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা, দেখি কেউ আনসার দিতে। 750 না 52, 2 2 4, 52 হবে না? হ্যাঁ, ওরিয়া ঐশী বলছে 52, সাইমা 50 বলছে। সাইমা তোমার যুগ ডাবল করছো সাইমা। ওকে, এই হচ্ছে আমাদের
গ নাম্বারের উত্তর। এরপরে আসলে আমাদের ঘ নাম্বারের জন্য কি করতে হবে, দেখো ঘতে বলছে একটি রাউটার ও হাবের মূল্য, যে এইটার প্রশ্ন ওইটাই বলছে রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে আমার আগে পার্থক্যটা বের করতে হবে। দেখো আমরা এই পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় পাইছি হচ্ছে এটার দাম হচ্ছে 752 টাকা। কয় টাকা? 752। কত পাইলাম? 752। এখন এইটা দেখো, এটা হচ্ছে 1800, যে রাউটারের দাম হচ্ছে 1800, এটাও ডেসিমেলে। আর এইটার ডেসিমেলে কত আসছে? 752 আসছে। তার মানে হাবের মূল্য হচ্ছে 752। তাহলে তাদের দামের পার্থক্য কত? তাহলে লেখো সুতরাং, সুতরাং এটা গ নাম্বার। সুতরাং দিচ্ছি কেন? গ, রাউটার ও হাবের দামের পার্থক্য, রাউটার ও হাবের দামের পার্থক্য 1800 বিয়োগ 752। 1800 বিয়োগ 752। 1800 752 গেলে কত হয়? 1800 থেকে 752 গেলে দেখি কত হয়। আমি আজকে একটু তোমাদের কমেন্ট কম করবো, কারণ আমরা প্র্যাকটিস করবো বেশি, তো যাতে সময় একটু কম লাগে, পরে আবার ক্লাস আছে। 1800 মাইনাস 752, 1048। তাহলে এটা কত হলো? 1048 টাকা। এখন বলছে যে এটাকে কি করো? হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তার মানে এটা হচ্ছে আমাদের ডেসিমেল। এটা কি আমাদের, দেখো সবগুলো ডেসিমেল ছিল। এটা কি ছিল? এটাও ছিল ডেসিমেল, এটাও ছিল ডেসিমেল। তাহলে আমাদের বিয়োগফলটা আসছে কিন্তু এটা ডেসিমেল আসছে। বিয়োগফলটা কি আসছে? ডেসিমেল। এই ডেসিমেলটাকে বলছে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, দেখো 10 থেকে 16, 10 থেকে 16, তার মানে আমাদের বক্স রুল। কারণ বক্স রুল সেটা কোন দিকে যাওয়া? সামনের দিকে যাওয়া। বক্স রুল কোন দিকে যাওয়া? সামনের দিকে যাওয়া। সামনের দিকে যাইলে এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণাংশের ক্ষেত্রে বেজ দ্বারা ভাগ। বেজ আছে 16 আর 10, 10 এর কোনো কাজ নেই, তাহলে 16 দিয়ে ভাগ। তাহলে 1048 ভাগ হইলো 16। তাহলে দেখো 1048 16, 6 16 96, 96 হইলে 4 48, 48 এর মধ্যে 16 আবার 3 বার, তাহলে 9 90, 16 দেখো তো কত হয়? 16 গুণন হচ্ছে 90, তো 348, 16 গুণন হচ্ছে 60, 63, 63 দিলে দেখো, 63 দিলে হয় 1008। 63 দিলে কত হয়? এই 63 না, আরো বেশি যাবে। দেখি তো, 16 গুণ 64, 64 হইলে 1024, 16 গুণ 65, 65 হইলে 1040। এই দেখো 65 বার দিলে, এই যে 16 গুণ 65-তে হয় হচ্ছে তোমার 1040, 1040। কিন্তু আমার সংখ্যাটা কত? 1048। তাহলে কত বাকি থাকলো? 8। তাহলে হাতে থাকলো কত? 8, 8 থাকলো। আবার ওইটারে 16 দিয়ে ভাগ করো। 16 65-র মধ্যে 4 বার, 4 16 64, 64 হইলে হাতে থাকে 1। আবার 16 দিয়ে ভাগ দাও। দেখো 16-র চেয়ে 4 ছোট, তাহলে এখানে 0 আর এই 4 চলে যাবে বাক্সে। তাহলে আনসার কত হইলো? আমি এটা একটু মুছে দেই। তাহলে আমাদের আনসার হবে এটা MSD, এটা LSD। তাহলে আনসার হইলো 418, 418 হেক্সাডেসিমাল, 418 হেক্সাডেসিমাল। আই হোপ বুঝতে পারছি। হ্যাঁ, 65 হলে 5 থাকে কেন? 65 হলে 8 থাকে। ওড়িয়া ঐশী 65 হলে আরেকজনে বলছে 6, 65 হলে 8 থাকে। যে দেখো 16 গুণ 65, 16 গুণ 65-তে হয় হচ্ছে 1040, 1040। আমার সংখ্যা কত? 1048। তাহলে 1048 থেকে 1040 বাদ দাও, 1048 বিয়োগ 1040 কত থাকে? 8 থাকে, 8 থাকে। হ্যাঁ, কোয়েল নন্দী বলছে 418 হেক্সাডেসিমাল, 418 হেক্সাডেসিমাল। তাহলে বলো তো এখানে কি কঠিন অঙ্ক দেয় নাকি সহজ অঙ্ক দেয়? এটা কি কঠিন অঙ্ক নাকি সহজ অঙ্ক দেয়? এগুলো কিন্তু সব বোর্ডের কোয়েশ্চেন, সবগুলাই কি
বোর্ডের কোয়েশ্চেন। ভাইয়া আমি সবাইরে ভর্তি হতে বলছি। গুড গুড। ভর্তি হয়ে গেলে যে এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের এরকম ক্লাস পাবা। এই অধ্যায়টা তো বুঝছোই আমি কেমন যে পড়াইছি, তাহলে তো আমাকে তোমাদের অবশ্যই টেস্ট করা হয়েছে যে এই ভাইয়া কেমন পড়ায়, বা তোমার স্বপন ভাইয়াকেও তো আরো আগে চিনো, বা ওবায়দুল ভাইকে আরো আগে থেকেই চিনো, তাইলে আর এত টেনশন করার কি আছে। টাকাও তো আহামরি না, মাত্র 1420। এই 1420 টাকা তো তোমার এক মাসের প্রাইভেটও করতে পারবে না, 15 দিন প্রাইভেটও করতে পারবে না। সেজুতি বলছে ইজি, আবার একটা ভাব নেওয়া ইমোজি দিছে। ওরে সেজুতি দুষ্টু, ওরিয়া ঐশী মিস্টেক করছিল। ওকে গুড। মিস্টেক কর ভাই, প্র্যাকটিস করতে গেলে মিস্টেক হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখো, আমাদের আরো একটা সৃজনশীল চলে আসছে, এটা 2 নম্বর সৃজনশীল। বলছে রেডিক্স পয়েন্ট কি, উত্তর দাও। রেডিক্স পয়েন্ট কি? আর এই প্রশ্নের উত্তর তো আগে দেখাইলাম কিভাবে দিতে হয়। দেখো এখানে বাম পক্ষ 4 আর 4 যোগ করলে 8 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়। তুমি প্রশ্ন করবা নিজের এইটা, যে 8-এর আগের সংখ্যা কত, 8-এর বা এইভাবে প্রশ্ন করবা, ওই যে আগে যেভাবে প্রশ্নটা করছিলাম, কত এর কত এর পরের সংখ্যা 8, পরের সংখ্যা 8। কত এর পরের সংখ্যা 8? 7-এর পরের সংখ্যা 8, 7-এর পরের সংখ্যা 8। এখন তোমার চিন্তা করতে হবে কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে 7-এর পরে 10 হয়, কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে 7-এর পরে 10 হয়। এখন সবাই উত্তর দিতে পারবা যে এটা হচ্ছে অক্টালে। কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে? অক্টালে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কইরা যে উত্তরটা আসবে এটাকে অক্টালে নিতে হবে। তাহলে দেখো ক নাম্বার হচ্ছে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট কোন সংখ্যায় পূর্ণাংশ এবং পূর্ণাংশ ও ভগ্নাংশকে আলাদা করে তাকে রেডিক্স পয়েন্ট বলে। যেমন আমি একটা যদি উদাহরণ দেই, এটা একটা রেডিক্স পয়েন্ট। এরপরে দেখো খ নাম্বারে তুমি লেফট হ্যান্ড সাইড, আমি অন্য কালি দিয়ে করি। দেখো খ নাম্বার লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4 যোগ 4, 4 যোগ 4-এ 8 হয়। আর আমরা জানি 8 হচ্ছে 7-এর পরের সংখ্যা, 8 হচ্ছে 7-এর পরের সংখ্যা। কোন সংখ্যা পদ্ধতিতে 7-এর পরে 10 হয়? অক্টালে। তাহলে আমরা এই নাম্বারটাকে অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টালে রূপান্তর করলে 8 দিয়ে ভাগ, 8-এ 8 থাকলো 0, 8 0 0 1। তাহলে এমএসডি এলএসডি সমান কত হইলো? 10 অক্টাল। সমান রাইট হ্যান্ড সাইড। ভাই আমি একটা জিনিস ভুলে গেছি, কিভাবে বুঝবো যে 7 ডেসিমেলে যাবে নাকি অক্টালে যাবে? মানে বুঝছি না তোমার প্রশ্নটাও, আমি বুঝছি না শরণ ভাই। আমি কিভাবে বুঝবো ভাই? আনস হবে 10। হ্যাঁ আনস তো 10ই হবে, আনস তো এখানে দেওয়াই আছে, কিন্তু আমার দেখাইতে হবে যেটা আসলে 10 কিভাবে হইলো সেটা দেখাইতে হবে। আর দেখানোর জন্য তুমি সবসময় এই প্রশ্নটা নিজেকে করবা, এই যে এইটুকু জায়গা তুমি সবসময় নিজেকে প্রশ্ন করবা, তাইলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, একটা জিনিস ভুলে গেছি, বুঝবো 7 ডেসিমেলে যাবে নাকি অক্টালে, বুঝছি না রে শরণ ভাই। শরণ একটু ভালো করে প্রশ্নটা করো, গুছাই করো। আচ্ছা দেখো এটারই গ নাম্বার কোশ্চেন, যে এটা কি উল্টা পাল্টা হয়ে গেল না? ঠিক আছে, আইসিটি বলছে আইসিটি ক্লাসে 2 জন শিক্ষার্থীকে শিক্ষক 2টি ডেসিমেল সংখ্যা লিখতে বলেছিল। একজন লিখেছে 64, একজন লিখেছে কত? প্লাসের, একজন লিখেছে প্লাসের 65 নাকি, সরি 64, প্লাসের 64, এবং অন্যজন লিখেছে প্লাসের 71। তারপর শিক্ষক বললেন যে তিনি একটি নতুন শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত, যেখানে সংখ্যাগুলো 0 থেকে 7 পর্যন্ত। ভেরি গুড। 0 থেকে 7 পর্যন্ত বিস্তৃত। এইটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, এটা একটু আমাকে বলো। এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, এটা একটু বলবা। তাহলে বলছে 2FC, এটা আছে হেক্সাডেসিমেলে, এই যে এখানে 16 আছে।
হেক্সাডেসিমাল সংখ্যাটিকে বাইনারিতে এবং পরিচিত সংখ্যা এবং শিক্ষকের পরিচিত, এই যে শিক্ষকের পরিচিত সংখ্যা পদ্ধতিটা কি, এটা একটু আনসার করো। এটা হচ্ছে তোমার কাছে আমার প্রশ্ন। যে শিক্ষকের পরিচিত যেটা, যে শিক্ষকের পরিচিত হচ্ছে 0 থেকে 7, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? আর 2FC অক্টালে আছে, এটাকে বাইনারিতে, তার মানে এটাকে নিতে হবে আমার বাইনারিতে। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি কয় নাম্বার রুলস বলো? সরি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এটা কত নাম্বার রুলস, কত নাম্বার রুলস এটা বলো। এরপরে বাইনারিতেও নিতে হবে এবং শিক্ষকের পরিচিত যেটা আছে ওইটাতেও নিতে হবে, তার মানে এখানে অঙ্ক দুইটা, এখানে অঙ্ক কয়টা? দুইটা। আচ্ছা, অনেকেই উত্তর দিছে। ওকে, সাইমা বলছে, সাইমা বলছে অক্টাল, সাইমা বলছে অক্টাল, সুইটেম বলছে অক্টাল, জীবন নাহার বলছে অক্টাল, কোহেল নন্দী বলছে অক্টাল, ওরিয়া ঐশী বলছে অক্টাল, রাপুল বলছে অক্টাল, সেজুতি অক্টাল, শরণ অক্টাল, সেজুতি অক্টাল, মাবিয়র্মি। ওকে, অক্টাল অক্টাল। সামিয়া বলছে 3 নাম্বার রুলস, সামিয়া বলছে 3 নং রুলস। এটা কয় নং রুলস? 3 নং রুলস। 3 নং রুলস আমরা বলছিলাম হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। কত বিটের কোড? 4 বিটের কোড। এই ক্ষেত্রে আমরা যে কোডটা ইউজ করব এটা হচ্ছে 1248, এই যে 4 ডিজিট, 4 ডিজিট। আর হচ্ছে 4 ডিজিট, এক ডিজিটের পরিবর্তে 4 ডিজিট লিখতে হবে। এক ডিজিটের পরিবর্তে কয় ডিজিট লিখতে হবে? 4 ডিজিট লিখতে হবে। এক ডিজিটের পরিবর্তে 4 ডিজিট লিখতে হবে। তাহলে আসো আমরা এই অঙ্কটা সলভ করি। তাহলে দেখো 2, এটা গ নাম্বার, 2FC, F মানে হচ্ছে 15, C মানে হচ্ছে 12। তাহলে 2 এর পরিবর্তে 4 ঘর, F এর পরিবর্তে 4 ঘর, C এর পরিবর্তে 4 ঘর। এটা লেখা লইবা যে বাইনারিতে প্রকাশ করা হলো, বাইনারি। এটা হচ্ছে বাইনারি, দুইবার দিতে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো 2FC, আমার কোড হচ্ছে, কোড কি? 1 2 4 8। এখন দেখো কত কত 2 হয়, কেবলমাত্র 2 হইলেই 2 হয়, তার মানে 2 আছে আর বাকিগুলা, বাকিগুলা নাই, বাকিগুলা নাই। তাহলে 0 0 1 0, 0 0 1 0। কেউ উত্তর দিতে পারলে দিয়ে দাও। হ্যাঁ, ওরিয়া ঐশী বলছে 0 0 1 0 1 1 1 1 1 0। আচ্ছা দেখি মিলাই। 15, কত কত 15 হয়? দেখো কত কত 15 হয়, 8 আর 4 হলো 12, 12 আর দিয়ে 14, 14 আর 1 15, তার মানে সবগুলাই আছে, সবগুলাই আছে, তার মানে 4টা 1। তার মানে কি आंसर? आंसर হবে 4টা 1। 12 কত কত হয়? দেখো 12 কত কত হয়, 8 আর 4 এ 12, তাহলে 8 আছে আর 4 আছে আর বাকি দুইটা নাই। তার মানে আমার आंसर হইলো 1 1 0 0। তার মানে ওরিয়া ঐশী না কে যেন বলছিল, হ্যাঁ ওরিয়া ঐশীটা কারেক্ট। গুড, এটা হচ্ছে আমাদের বাইনারির উত্তর। তাহলে বাইনারি হচ্ছে 0 0 1 0, 4টা 1 1 1 0 0, এটা বাইনারি। আচ্ছা ওকে গুড। আচ্ছা পরে দেখো আবার কি বলছে, বাইনারিতে এবং শিক্ষকের পরিচিত সংখ্যা পদ্ধতি। শিক্ষকের পরিচিত সংখ্যা পদ্ধতি মানে অক্টাল। তাহলে অক্টালেও কনভার্ট করতে হবে, এই জিনিসটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? অক্টালে কনভার্ট করতে হবে। এখন আমাকে বলো যে বাইনারি থেকে অক্টালে এটা কত নাম্বার রুলস? বাইনারি থেকে অক্টাল এটা হচ্ছে 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস ছিল 3 বিটের কোড। তাহলে 3টা ডিজিট করে সাজাইতে হবে। কয়টা ডিজিট করে সাজাইতে হবে? 3 ঘর 3 ঘর করে সাজাইতে হবে। তাহলে দেখো আমি 3 ঘর করে সাজাই, তাহলে এই যে 3 ঘর, 0 0 1, পরে আরো 3 ঘর, 3টা 1 3টা 1, পরে আরো 3 ঘর, তাহলে 1 1 0, পরে আরো 3 ঘর, তাহলে 1 0 0 1 0 0। এত সুন্দরভাবে মিললো কিভাবে? এখন দেখো তাহলে এর পরিবর্তে আমার একটা সংখ্যা লিখতে হবে, এর পরিবর্তে একটা সংখ্যা লিখতে হবে, এর পরিবর্তে একটা সংখ্যা লিখতে হবে, এর পরিবর্তে একটা সংখ্যা লিখতে হবে। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এক্ষেত্রে আমার কোড হচ্ছে 1 2 4 1 2 4। তাহলে প্রথমটাতে দেখো এই 4 নাই 4 নাই 2 নাই, তাহলে আছে কত? কেবল 1, তাহলে এটার आंसर হচ্ছে 1। পরেরটা প্রথমটা কেবল নাই, প্রথমটা কেবল নাই, বাকি দুইটা আছে, তাহলে 2 আর 1 কত হইলো? 2 আর 1 হইলো 3, 2 আর 1 যোগ করলে কত হবে? 3, তাহলে এটার आंसर হচ্ছে 3। সবগুলাই আছে, সবগুলাই আছে, তাহলে এই সবগুলা যোগ করলে কত হবে आंसर? 4 আর 2 6, 6 আর 1 7, 6 আর 1 7। পরে দেখো শেষ দুইটা নাই, কেবল প্রথমটা আছে,
তাহলে প্রথমটা আছে মানে কত, শুধুমাত্র 4, তাহলে এটার आंसर হচ্ছে শুধুমাত্র 4। তাহলে আমাদের ফাইনাল आंसर হচ্ছে 1374, 1374 অক্টাল। তাহলে আমাদের উত্তর হচ্ছে দুইটা, এটা একটা উত্তর, এটা প্রথম উত্তর, আর এটা দ্বিতীয় উত্তর। আই হোপ এটা খুব সুন্দর করে বুঝতে পারছো। আচ্ছা, আমার ক্লাস বুঝো কিনা একটু বলো তো, আমার কথা বুঝো কিনা বা আমার ক্লাস বুঝো কিনা একটু জানাও, বা কেমন লাগে এটা একটু জানাও। তাহলে আমি এটা একটু ভাগ করে দেই, যাতে পরবর্তীতে যারা পিডিএফ দেখবা তারা বুঝতে পারো যে কোনটা অঙ্ক আর কোনটা রাফ। এটা হচ্ছে আমাদের অঙ্ক, মানে দেখো আমাদের অঙ্ক কিন্তু এত ছোট। এই যে দেখো কয় মিনিটের অঙ্ক, 2 মিনিট লাগবে, জাস্ট 2 মিনিটে এই অঙ্কগুলো করতে পারবা, বা 3 মিনিট। মানে এই অধ্যায় তোমার অনেক সময় বাঁচাবে। আইসিটি পরীক্ষায় সময় লাগে না এত, কারণ আমার 5টা সৃজনশীল আনসার করতে হয়, আর 5টা সৃজনশীল এরকম এরকম অঙ্ক টঙ্ক থাকে, তো খুব বেশি সময় লাগে না। তুমি যদি পারো তোমার 1.5 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাবে, জাস্ট 1.5 ঘন্টা। এটা একটা খুব ভালো জিনিস। আচ্ছা, পরে আসো, আমরা আরেকটা সৃজনশীল পাইলাম। ও আচ্ছা, এটারই গ নাম্বার, 2 নাম্বারে গ বলছে। আচ্ছা দেখি একটু কমেন্ট গুলো পড়ি। বলছে জি ভাইয়া বুঝছি, জি স্যার বুঝি ভাইয়া, অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর করে বুঝাও। দেখো, যদি না বুঝো প্রশ্ন করবা, ঠিক আছে? একদম যত প্রশ্ন পারো করবা, কোনো সমস্যা নেই। প্রশ্ন করলে আমি রাগ দেখাবো না, একদম নিজের ভাইয়ের মতো করে প্রশ্ন করবা। সিয়াম, তোদের রাত্রে ক্লাস আছে আজকে, গণিত ক্লাস করাবো কিন্তু। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, যে যুগের মাধ্যমে ডেসিমেল সংখ্যা দুটি। ডেসিমেল সংখ্যা কি কি ছিল? এই যে দেখো, ডেসিমেল সংখ্যা ছিল একটা 65 আর একটা 71। তাহলে একটা হচ্ছে একটা হচ্ছে প্লাসের 64, এরকম হয়ে গেল। একটা হচ্ছে প্লাসের 64 আর একটা হচ্ছে প্লাসের 71। এখন বলছে যুগের মাধ্যমে, এই যুগের মাধ্যমে দ্বারা কোনটাকে ইঙ্গিত করছে বলো? যুগের মাধ্যমে কি বোঝায়? যুগের মাধ্যমে কথাটা দ্বারা কি বোঝায়? যুগের মাধ্যমে পার্থক্য, এই যে যুগের মাধ্যমে পার্থক্য, এইটা দ্বারা কি বোঝায় একটু আনসার করবো। ডেসিমেল সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করো। যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এটা দ্বারা কি বোঝায়? রাফুল, এই যে টুস কমপ্লিমেন্টের ম্যাথ। রাফুল, তুমি বলতে বলতে আমি জানি তোমাদের কোনগুলো লাগবে, আমি এগুলো জানি। আমি আজকের ক্লাসটা এমন ভাবে সাজাইছি, মানে আমি এটা কালকে রাত্রে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো পুরো টেস্ট পেপারটা, দেখ কালকে রাত্রে আমি 2 থেকে 2.5 ঘন্টা একদম পুরো টেস্ট পেপারটা সলভ দেখছি। সব টেস্ট পেপার আমার কাছে আছে, টেস্ট পেপারটা থেকে দেখছি কি কি টাইপ প্রশ্ন আসে, সবগুলা টাইপ থেকে একটা একটা করে নিছি, সব টাইপ নিছি, একদম যত টাইপ আছে, যত টাইপ আছে সব টাইপ কভার হবে এমন ভাবে এই ক্লাসটাকে আমি ডিজাইন করছি, যেন একবারে সব টাইপ কভার হয়। দেখো আমাদের দেখো রূপান্তরে অলরেডি কিন্তু আমরা একবার 3টা যে রুলস ছিল 3টাই কিন্তু পড়ে ফেলছি, বলো পড়ছি না? তার মানে আমার এই অঙ্কগুলা করার মাধ্যমে রূপান্তর কভার হয়ে গেছে। এখন আমি টুস কমপ্লিমেন্টে চলে আসছি, তাহলে টুস কমপ্লিমেন্ট কভার হয়ে যাবে, কুড কভার হয়ে যাইতেছে। আমি এটা এইভাবেই ডিজাইন করছি, মানে তোদেরকে যে জাস্ট 1 ঘন্টা এসে ক্লাস করা যাচ্ছে এইরকমটা না, আমি কিন্তু তোদের জন্য পড়াশোনা করে পরে আসতেছি। হ্যাঁ, তাহলে যুগের মাধ্যমে মানে এটা অনেকে আনসার দিছে, যুগের মাধ্যমে কইছে মানে হচ্ছে এটা টুস কমপ্লিমেন্টের কথা বলছে, টুস কমপ্লিমেন্টের কথা বলছে। এখন তুমি বলো টুস কমপ্লিমেন্ট কার করতে হয়? আনসার দাও, কার টুস কমপ্লিমেন্ট করা লাগে? দুইটা সংখ্যা থাকলে কার টুস কমপ্লিমেন্ট করা লাগে? দুইটা সংখ্যার মধ্যে কার টুস কমপ্লিমেন্ট করব? 64 করব নাকি 71 করব? তাহলে আমি এটা শুরু করি। যে সংখ্যাটার করব লিখবো এর সমতুল্য, এর সমতুল্য। দেখো দুইটা সংখ্যায় যেহেতু 127 এর চেয়ে ছোট বা 128 এর ছোট, 0 থেকে 128 এর ছোট, 128 এর ছোট, বা 0 থেকে 127 এর মধ্যে পড়ে, 127 এর মধ্যে পড়ে, সেহেতু এটা আমরা করব 8 বিট রেজিস্টার দিয়ে। কয় বিট রেজিস্টার দিয়ে? 8 বিট। তাহলে এখানে লিখে নিবা যে 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টার এর জন্য, 8 বিট রেজিস্টারের জন্য কার টুস কমপ্লিমেন্ট করব? হ্যাঁ, অনেকেই বলছে
টুস কমপ্লিমেন্ট। ওকে ওকে 64। স্মরণ বলছে 64, কোয়েল নন্দী বলছে ছোটটা ছোটটা, অবরিয়া বলছে ছোটটা, সেজুতি রহিমা, সুমাইয়া আক্তার, যেটা ছোট সেটা, তার মানে 64। তাহলে আমি লিখবো 64 এর সমতুল্য, 64 এর সমতুল্য বাইনারি, 64 এর সমতুল্য বাইনারি। এখন দেখো 64 এর সমতুল্য বাইনারি কি হয়, 64 এর সমতুল্য বাইনারি কি হয়। আমি তোদেরকে একটা টেকনিক শিখাই, এই একটা টেকনিক তাদেরকে বোনাস টেকনিক দিয়ে দিই যা, বোনাস টেকনিক। যদি বুঝস ভালো, না বুঝলে নাই, যদি বুঝো তাহলে ভালো, না বুঝলে নাই। বোনাস টেকনিক বুঝলে ভালো, না বুঝলে নাই। বোনাস টেকনিকটা হচ্ছে, আমরা এই কোডটা একটু মনে রাখবো। এই যে কোডটা আমরা পড়ছিলাম না, যে 1 2 4 8, এটাকে বড় কর, 16 32 64, পরে আরো 128 256 আছে। আমি এটা একদম ইয়ে করে লিখি, সব মুছে দেয়, নতুন করে লিখি। দেখ বোনাস টেকনিক, বোনাস টেকনিক, ঠিক আছে। আমাদের কোডটা একটু লিখে একদম এই প্রান্ত থেকে লেখা শুরু করি। 1 2 4 8 16 32 64 128 256 512 1024, এই পর্যন্ত হলে হবে। বা আরো তুই সামনে যাইতে পারো, আরো সামনে যাইলেও সমস্যা নেই। এখন আমার হাতে যে সংখ্যাটা ছিল এটা কত, 64। 64কে আমার নিতে হইতেছে বাইনারিতে, 64কে আমার বাইনারিতে নিতে হইতেছে। এটার জন্য আমি এই কোডটা ইউজ করে খুব সহজে করে ফেলতে পারি, মানে এটা শর্টকাট। এটা তুই লিখিততে করতে পারবি না, লিখিততে করা যাবে না, লিখিততে ইউজ করা যাবে না, ইউজ করা যাবে না। এটা জাস্ট শর্টকাট হিসাবে ইউজ করা যাবে, বা এমসিকিউ এর জন্য টেকনিক হিসেবে ইউজ করা যাবে। তাহলে তুই নিবি যেই সংখ্যাটা করবে তার একদম কাছাকাছি ছোট সংখ্যা থেকে, কোত্থেকে শুরু করব, কাছাকাছি ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে হিসাব স্টার্ট, কাছাকাছি ছোট সংখ্যা থেকে হিসাব স্টার্ট। তাহলে 64 এর কাছাকাছি ছোট সংখ্যা কোনটা, 64 এর কাছাকাছি ছোট সংখ্যা কোনটা, অথবা যদি সমান হয় তাহলে সমান থেকে শুরু করা যাবে। সমান হলে সমান থেকে, সমান থেকে, যেমন এই 64 এর সমান, তাহলে কত, এইটুকু ইউজ করবো। এই 64 জন্য আমি জাস্ট এইটুকু ইউজ করবো, ফুড এইটা আর ইউজ করবো না। তাহলে দেখ 64 কতই কতই হয়, এই যে এটা থেকে হিসাব করবি কতই কতই 64 হয়, কেবলমাত্র 64 নেই 64 আর বাকিগুলো নাই। তাহলে 0 0 0 0 0 0, এটা হচ্ছে 64 সমতুল্য বাইনারি মান। হ্যাঁ, এই টেকনিকটা হচ্ছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কোনো টেনশন নেই। দেখ আরো একটা করাই, ধরে দিলাম 87, কত দিলাম 87। তাহলে আমি শুরু করব হচ্ছে, যদি সমান থাকে তাহলে সমান থেকে, এখানে তো 87 সমান কিছু নাই, তাহলে 87 থেকে করা যাবে না। কাছাকাছি ছোট, দেখ 64 এর কাছাকাছি ছোট কে আছে, এইটা পাইলাম হচ্ছে 1 32 নাই, 16 নাই, 8 নাই, 4 নাই, 2 নাই, 1 নেই। আচ্ছা 87 ছোট কে আছে 64, আবার আমরা এখান থেকে হিসাব করা শুরু করব। দেখ কত কত যোগ করলে 87 হয়, কত কত যোগ করলে 87 হয়। 64 সাথে যদি 32 যোগ করে তাহলে 87 বেশি হয়, তাহলে 32 নাই, 64 আছে, 32 নাই, 64 আর 16 হয়ে যায় 80, 64 আর 16তে হয়ে যায় 80, তাহলে 16 আছে, তাহলে 16 আছে, 16 আছে মানে 1, এটা নাই মানে 0, 80, 80 আর 8 হয়ে যায় 88, তাহলে 8 নেওয়া যাবে না, তাহলে 8 নাই, তাহলে 8 নাই। 80 আর 4 84, তাহলে 4 আছে, 84 আর 2 86, তাহলে 2 আছে, 86 আর 1 87, তাহলে এটা হচ্ছে आंसर। তাহলে 1010111 1010111, এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। দেখ আরো একটা দেই, আরেকটু বড় দেই, ধর দিলাম 132। এখন তুমি কোত্থেকে হিসাব শুরু করবে, 132 হইলে তার সমান তো কেউ নাই, সমান কেউ নাই, তাহলে হিসাব শুরু করব কাছাকাছি ছোট থেকে। কাছাকাছি ছোট কে আছে 128, 132 এর কাছাকাছি ছোট কে আছে 128, তাহলে আমি 128 থেকে হিসাব শুরু করব। এখন দেখ কত কত যোগ করলে 128 হয়, এই সরি 132 হয়। 128 এর সাথে এই 128 এর সাথে এই 128 এর সাথে যদি আর 4 যোগ করি, 128 এর সাথে যদি আর 4 যোগ করে ফেলি, তাইলে কিন্তু আমার 132 হয়ে যায়। তার মানে 128 আছে আর 4 আছে, আর বাকিগুলা নাই, বাকি সব 0 হবে। তাহলে 128 আছে, 64 নাই, 32 নাই, 16 নাই,
8 নাই, 4 আছে, 2 নাই, 1 নাই। এটা যদি বুঝস তে বুঝবা, তা না বুঝলে কোনো পেইন নাই, বাদ দে। না বুঝলে কোনো পেইন নাই, বাদ। আচ্ছা, তাহলে আমরা যেটার জন্য আসছিলাম আমরা ওইটাকে নিয়ে যাই। আমরা যার জন্য এই পর্যন্ত আসছি তারে নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবি, বা যেভাবে মন চায় এভাবে বের করবি। তোরে আমি অনেকভাবেই শিখাইছি, যেভাবে মন চায় এটা বের করবো। তাহলে 64-র পরিবর্তে আমি লিখতে পারি 1, 3টা শূন্য, 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য। তাহলে আমি আগের পেজে ফিরে যাই। দেখ, 64-এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 1 দিয়ে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য, 1 দিয়ে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা শূন্য। এখন আমি যেহেতু 8 বিট রেজিস্টারের জন্য করতেছি, এই জন্য এই দিক থেকে এক্সট্রা শূন্য দিয়ে 8 বিট করতে হবে। পরে কি করতে হয়, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। এটা কি করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট হইলে শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 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 শূন্যের পরিবর্তে 1। এই হচ্ছে 6টা 1 হইল। এর সাথে 1 যোগ করে দিলে আমাদের যে আনসারটা আসে ওইটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওইটাই কি টুস কমপ্লিমেন্ট। 2-এর ওইটাকে শুধু আমি সংক্ষেপে টুস কমপ্লিমেন্ট লিখি। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। 1-এর সাথে 1 যোগ করলে 10-এর 0, হাতের 1, হাতের 1 এটার সাথে যোগ করলে 1 আর 1 10-এর 0, হাতের 1, হাতের 1 এটার সাথে যোগ করলে 1 আর 1 10-এর 0, হাতের 1, 1 আর 1 10-এর 0, 1 আর 1 10-এর 0, 1 আর 1 10-এর 0, হাতের 1 0-এর সাথে যোগ করলে 1 আর এই 1 বসে যাবে। এটা লাগলে তুমি ক্যালকুলেটর দিয়ে যোগ করে নিতে পারো। আমি গতদিন ক্যালকুলেটর ট্রিক্সে এটা দেখাইছিলাম। আচ্ছা, 3টা 6টা, হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট। এরপর টুস কমপ্লিমেন্ট বের করা হয়ে গেছে, তাহলে আমার ছোট সংখ্যা নিয়ে কাজ শেষ। এখন বড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে। বড় সংখ্যার সমতুল্য বাইনারি মান, তাহলে লেখো 71। তাহলে 71-এর সমতুল্য বাইনারি মান, 71 এর সমতুল্য 71-এর সমতুল্য বাইনারি। দেখ, আমি এই ট্রিক্সটা কাজে লাগাই, আবার 71-এরটাও বের করি। এই ট্রিক্সটাই কাজে লাগাইয়া 71 বের করি। দেখো, 71 হলে আমি 64 থেকে হিসাব শুরু করবো। যে 64, 32, 16, 8, 4, 2, 1, তাহলে কত কত 71 হয়? এই 64 আর হচ্ছে 4 যোগ করলে হয় 68, 68 আর 2 হয় 70, 70 আর 1 71। তাহলে এই 3টা সংখ্যা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, আর বাকিগুলো নাই, বাকিগুলো নাই। তাহলে 1 3টা 0 3টা 1, 1 3টা 0 3টা 1, তাহলে এটা হচ্ছে 1 3টা 0 3টা 1। কয় ঘর হইলো? 3 6 7 ঘর। তাহলে 1 ঘর সামনে দিয়ে দিয়ে 8 বিট রেজিস্টারের জন্য বানাইলাম। এরপরে এই যে এটার সাথে আমি জাস্ট টুস কমপ্লিমেন্টের আনসারটা যোগ করে দিব। টুস কমপ্লিমেন্টের আনসারটা যোগ করে দিব 1 1 1 2 3 4 5 6। এটা যোগ করো, আনসার দেখো কত আসে, এটার আনসার বলো। কোয়েল নন্দী একবার আনসার বলে দিছে। আচ্ছা, দেখি আনসার কি হয়। তাহলে এটা যেভাবে আছে, 0-র সাথে যোগ করলে 1, 0-র সাথে যোগ করলে 1, 0-র সাথে যোগ করলে 1, 0 0 0, 1 আর 1 10-এর 0, হাতের 1, 1 আর হাতের 1 যোগ করলে 10, 1 আর হাতের 1 যোগ করলে 10। কি বলছিলাম যে এখানে 9টা সংখ্যা আসবে, দেখো সবসময় 9টা আসবে। এই 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নাম্বার যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে ক্যারি বিট। এটার নাম কি? ক্যারি বিট। এটার নাম কি? ক্যারি বিট। তাহলে ক্যারি বিট বাকিটা আনসার। তাহলে সুতরাং সুতরাং পার্থক্য, সুতরাং পার্থক্য হচ্ছে এটা বাদ। তাহলে 4টা শূন্য, একটা 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য 3টা 1, 5টা শূন্য 3টা 1। এটা হচ্ছে আমাদের আনসার। এখন বলো, এই বামে দিয়া কি শূন্যগুলা দেওয়া আসলে কোনো দরকার ছিল? এই বামের শূন্যগুলা কি আসলে কোনো দরকারই আছে? এখানে যদি শূন্যগুলা না দিই তাহলে কি মান কোনো চেঞ্জ হবে? মান কোনো চেঞ্জ হবে না। তাহলে আমার পার্থক্য যদি আমি শুধু 3টা 1 বলি তাহলেই হবে, 3টা 1 বললেই হবে। 3টা 1 মানে কত বলো তো? 3টা 1 মানে কত? 3টা 1 মানে কিন্তু 7। 3টা 1 মানে কত? 7। দেখো তো পার্থক্য কি আসলে 7 ছিল কিনা। এই যে 64 আর 71 এর পার্থক্য দেখো 7, 64 আর 71 এর পার্থক্য কত? 7। মানে আমি একবারে মিলাই ফেলছি যে আমার অঙ্ক হইছে কিনা, এটা আমি দেখতে পারছি। 3টা 1 বাইনারিতে যে কথা
ডেসিমেলের 7 একই কথা, তার মানে আমার আনসার 7। দেখো আসলে এটার আনসার 7ই হওয়ার কথা ছিল। আই হোপ বুঝতে পারছো, আই হোপ সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা আরো একটা নতুন সৃজনশীলে চলে যাব। আচ্ছা এই নিয়মটা কেলা কেলা বুঝছো বলছো একটু, কে কে বুঝতে পারছো এটা, কে কে বুঝেছো বলো, বুঝেছো বলো। দেখো আরো একটা বোনাস প্র্যাকটিস করায় দেই, আরো একটা প্র্যাকটিস করায় দেই, আরো একটা প্র্যাকটিস করায় দেই। দেখো আমি যদি লিখি যে 90, 90 রে আমরা হেক্সাডেসিমাল, তাহলে কুড লেখো 90 এর ছোট কে আছে, 90 এর ইমিডিয়েট ছোট আছে এই 128, তো 90 এর বড়, তাহলে 64 থেকে শুরু করতে হবে। 64, 32, 16, 8, 4, 2, 1। আমরা কত কত যোগ করলে 90 হয়? 64 আর 32 যোগ করলে 96 হয়ে যায়, তাহলে 32 নাই। 64 আছে, এই 32 থাকবে না। 64 আর 16 80, তাহলে এটা থাকবে, এটা থাকবে 16 80। 80 আর 8 88, 88 আর 2 90, তার মানে এই 4 নাই 1 নাই, তাহলে যেগুলো নাই এগুলো 0, যেগুলো আছে এগুলো 1, যেগুলো আছে এগুলো 1, তাহলে 10 110 10। আচ্ছা এসা বলছে বুঝছি। এই তোরা এখন আমি অল্প বললে বুঝে যাস, অল্প বললে এখন কথা বুঝোস, বাহ। ভাবছিলাম যে বুঝবে না, তাহলে তো বুঝে গেছো, বাপরে। সব ব্রিলিয়ান্ট, আমার থেকেও ব্রিলিয়ান্ট। আমি ওইটা আমার স্যারের কাছে যখন করছিলাম তখন একবারে বুঝছিলাম না, তারা একবারে বুঝে গেছি। আচ্ছা দেখো আমাদের পরবর্তী সৃজনশীল, আমাদের পরবর্তী সৃজনশীল, এটাই মনে হয় লাস্ট সৃজনশীল কিনা, আরো আছে, এটাই মনে হয় আমাদের লাস্ট সৃজনশীল। দেখো এরপর আমরা এমসিকিউ করবো, এটা পড়ার পরে আমরা এমসিকিউ করবো। আজকের ক্লাসটা যদি একটু লং হয় সবাই একটু ধৈর্য ধরে থাকো। আচ্ছা দেখো বলছে কুট কি, কুট কি 0 এবং 1 দ্বারা গঠিত কম্পিউটারের বোধগম্য সংখ্যাকে কোড বলে। এটা আমরা কতদিন পড়াইছি এইটা। 14 এর সমতুল্য বাইনারি ও বিসিডি কোড, তাহলে 14 একবার বাইনারি আর একবার বিসিডি। তাহলে দেখো খ নাম্বার 14, এই যে 14 এর সমতুল্য দেখো বাইনারি কত হয়, 14 এর সমতুল্য বাইনারি, এটা যে আমাদের অঙ্কটা এখানে করায় দেখাইতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ, 7 দ্বিগুণে 14 থাকলো 0, 3 দ্বিগুণে 6 থাকলো 1, 2 একে 2 থাকলো 1, 2 0 0 থাকলো 1। বাইনারির ক্ষেত্রে আমরা বি লিখি এমএসবি আর এলএস বি, তাহলে টোটাল আনসার 3টা 1 0, 3টা 1 0। ওকে এটা হচ্ছে বাইনারিতে নিলাম। আর তুমি এখন বিসিডি তে নাও, এটা হচ্ছে বাইনারিতে নিলাম, এটা এটুকু অংশ হচ্ছে বাইনারির, এটুকু অংশ হচ্ছে বাইনারি। আর এখন বিসিডি নাও, বিসিডি তে নিলে প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে 4টা করে লিখতে হয়। কতদিন বলছিলাম না যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। কত বিটের কোড? 4 বিটের কোড। তাহলে প্রতি ডিজিটের পরিবর্তে 4 বিট লিখা লাগে, প্রতি ডিজিটের পরিবর্তে 4 বিট। তাহলে 1 এর পরিবর্তে 4টা, 4 এর পরিবর্তেও 4টা। আমাদের বিসিডি কোডটা কি 1 2 4 8, 1 2 4 8। 1 কত হয়? কেবলমাত্র 1 এ, তাহলে 1 আছে আর বাকি সবগুলা 0, তাহলে 0 0 1। 4 কত হয়? কেবলমাত্র 4 এ আর বাকিগুলা নাই, তাহলে 0 1 0 0 0 1 0 0। তাহলে এটার ফাইনাল আনসার হচ্ছে 0 1 0 0। এখন বলছে কোনটিতে বিট বেশি, কোনটাতে বিট বেশি। দেখো এটাতে বিট কয়টা? 1 2 3 4, এখানে 4 বিট। তাহলে বাইনারিতে এখানে মোট বিট 4টি, এখানে মোট বিট কতটি? 4টি। আর এখানে দেখো মোট বিট কয়টা? 1 2 3 4 5 6 7 8,
বিসিডি তে মোট বিট 8টি। বিসিডি তে মোট বিট কতটি? 8টি। তাহলে কোনটিতে বেশি? সুতরাং বিসিডি তে বিট বেশি, সুতরাং বিসিডি তে বিট বেশি। ওকে, অনেকে আনসার দিয়েছে। আমি আজকে তোমাদের কমেন্টগুলো একটু কম পড়তেছি, বুঝছো? মন খারাপ করিও না, কারণ হচ্ছে আমরা আজকে বেশি পড়া পড়বো তো, রিভিশন দিতেছি। দেখো এই এত দিনের পড়াটা একদিনের রিভিশন দিতেছি, এই জন্য আমাদের একটু সময় লাগবে, যার কারণে আমি তোমাদের কমেন্টগুলো একটু কম পড়তেছি, তারপরেও পড়তেছি। দেখো পরের প্রশ্নটা কি বলছে। আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ে প্রাপ্ত ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায় 112 অক্টাল। অর্ধবার্ষিক পরীক্ষায় কত পাইছে? 112 পাইছে অক্টালে। এবং বার্ষিক পরীক্ষায় 7F, বার্ষিক পরীক্ষায় কত পাইছে? 7F হেক্সাডেসিমেলে। আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এই দেখো আসিফের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত? এই যে এটা, এটাই তো অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক। প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। কোন রুলস? কোন রুলস? কোন রুলস বলো? অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এইটা কোন রুলসের মধ্যে আছে এবং এটাকে আজকের ক্লাসে আমরা অলরেডি পড়ছি কিনা। দেখো আজকের ক্লাসে আমরা এটা অলরেডি পড়ছি, আমি তোমাকে একটু দেখাই। এই যে দেখো হেক্সাডেসিমেল ছিল, এটা কিসে ছিল? হেক্সাডেসিমেল ছিল। এই যে 2FC, এটা হেক্সাডেসিমেল ছিল। এটাকে কোথায় প্রকাশ করছি? এই যে অক্টালে প্রকাশ করছি। হেক্সাডেসিমেলটাকে কোথায় প্রকাশ করছি? অক্টালে প্রকাশ করছি। বলো এটা করায় দিতে হবে কিনা? বলো তো এটা কি পড়ায় দিতে হবে কি না? এটা কি পড়াবো নাকি তোমরা করবা? এটা আমাদের লাস্ট রুলস ছিল, একদম 4 নাম্বার। হ্যাঁ ঘটক রুলস। এটা এটা আচ্ছা, এটারে আমরা তাও এটারে আমি 3-4 না বলে এটাকে আমি ঘটক রুলস নাম দিলাম। যাও আরেকবার থেকে যাদেরকে পড়াবো তাদেরকে এটা নাম দিব ঘটক রুলস। এটার নাম হচ্ছে ঘটক রুলস। এটার নাম কি? ঘটক রুলস। এটা কার থেকে শিখলাম? নামটা কই? নামটা কই? নামটা কই? ঘটক রুলস। সুমাইয়া আক্তার। হ্যাঁ এটা সুমাইয়া আক্তার থেকে শিখলাম, যে এটার নাম সুমাইয়া আক্তার থেকে শিখে এটার নাম দিয়ে দিছি ঘটক রুলস। যাও ভাইয়া আপনি করায়, আমি করায় দিব? আচ্ছা করায় দিই, সমস্যা নেই। 112 আছে অক্টালে, আছে কোথায়? অক্টালে। তাহলে ঘটক ধরতে হবে আমরা, হয় বাইনারিকে ঘটক ধরতে পারি, হয় বাইনারিকে ঘটক ধরতে পারি, অথবা ডেসিমেলকে ঘটক ধরতে পারি। তোরা বল কারে ঘটক ধরবো, কাকে ঘটক ধরবো বল? কাকে ঘটক ধরবো একটু বলো। দেখো এটাকে যদি আমরা, কেউ একজন কও দেখি, কেউ একজন বলো যে কাকে ঘটক ধরে এই অঙ্কটা করলে সুবিধা হবে। বাইনারিকে ঘটক ধরবো? সাইমা ইসলাম বলছে। সুমাইয়া যা বলবে তাই করবো। সুমাইয়া, সুমাইয়া কই? সুমাইয়া তুমি কই? বাইনারিকে ধরেন। আচ্ছা যেহেতু অধিকাংশ মানুষ বলছে বাইনারিকে ধরতে, তাহলে বাইনারিকে ধরতে হবে। অক্টাল 3 বিটের কোড। অক্টাল কয় বিটের কোড? এইটা জাস্ট মুখস্থ করো। অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমেল 4 বিটের কোড। অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমেল 4 বিটের কোড। অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমেল 4 বিটের কোড। তাহলে এটার ক্ষেত্রে 1 ডিজিটের পরিবর্তে 3 ডিজিট লিখতে হবে। তাহলে 1 এর পরিবর্তে 3টা, এই 1 এর পরিবর্তে 3টা, এই 2 এর পরিবর্তে 3টা। আমাদের কোডও লিখতে হবে 3 ঘর পর্যন্ত, 1 to 4। কতই কতই 1 হয়? কেবলমাত্র 1 এ 1 হয়, কেবলমাত্র 1 এ 1 হয়। তাহলে আমাদের आंसर হচ্ছে 001, 001, 001। পরে দেখো আবারও 1, তাহলে এটাও তো 001। পরে 2, কতই কত 2 হয়? কেবলমাত্র 2 এ 2 হয়। তাহলে 101, 101। এখন তাহলে এটার আনসারটা আমি একবারে লিখি, 1100101010। এটা আছে বাইনারিতে। এখন আমরা যাব হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কয় বিটের কোড? হেক্সাডেসিমেল 4 বিটের কোড। হেক্সাডেসিমেল 4 বিটের কোড। তাহলে 4 ঘর করে সাজাইতে হবে। কয় ঘর করে? 4 ঘর। তাহলে 0101, 4 ঘর গেল। 0 01 0 010। দেখো ডানে 0 আছে, এটা 4টা 0 দিলেও যা, বা কোনো এটা না হিসাব করলেও তাই। এই জিরোর তো কোনো দাম নাই, তাহলে এটা না হিসাব করলেও কোনো সমস্যা
নাই। হিসাব করো 4টা জিরো, 4টা জিরো মানে 0। আর দেখো এখানে কোড লেখো, 4 বিটের কোড লিখতে হবে 1 2 4 8। তাহলে 2 নাম্বারটা আছে, কেবলমাত্র এটা আছে, আর বাকি কোনোটাই নাই। তাহলে আনসার হচ্ছে কেবল 4। তাহলে এটার আনসার হচ্ছে 4। এখানে প্রথমটা আছে, পরেরটা নাই, পরেরটা আছে, পরেরটা নাই। তাহলে 8 আর 2, 8 আর 2 কত? 10। 8 আর 2 10। 10 আমরা কি লিখবো? 10 হচ্ছে এ। 10 কি এ। তাহলে আমাদের আনসার হচ্ছে 04A। 04A দেখো তা 4A, 4A একই কথা। আই হোপ তোমরা বুঝতে পারছো। এই যে সেজুতি মাইর দিব, কিন্তু একদম মাইরা ফেলবো। স্বপন ভাই করে সাদিয়া, আমি না কিছু মাই আছে মাই করে। আচ্ছা, এই শেষ নাকি এটা? এটার গ নাম্বার গেল কোথায়? আরে এটার গ নাম্বারটা উঠে নাই নাকি? গ গেল, গ উঠে নাই। আরে এটার ঘ উঠছে কিনা? ঘ কি নাই? আরে এটার গ উঠে নাই রে, সরি, এটার গ নাই। আচ্ছা, আমরা নতুন সৃজনশীল শুরু করে দিই, যেহেতু নাই তো করার কিছু নাই। এমসিকিউ করাবো, রাইট? দেখো এটা হোমওয়ার্ক থাকবে। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো পারো? এত সংখ্যাটির পজিশনাল বলা হয় কেন? পজিশনাল বলা হয় কেন? পজিশনালের বৈশিষ্ট্য ছিল 3টা। কয়টা ছিল? 1 নিজস্ব মান, 2 স্থানীয় মান, 3 বেস, নির্দিষ্ট একটা বেস থাকে। এখন দেখো এই সংখ্যাটার স্থানীয় মান কি আর নিজস্ব মান কি? একক, দশক। তার মানে 1 × 1 = 1। দশক হইলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10। এটা যোগ করলে হয় 11। তার মানে সংখ্যাটার স্থানীয় মান আছে, আর প্রত্যেকটা ডিজিটে আলাদা আলাদা মান আছে। জাস্ট তোমার এইটুকু দেখাইলে হবে যে এই সংখ্যাটার নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, এবং একটা ভিত্তি আছে, যে ভিত্তি হচ্ছে 10। তার মানে এই সংখ্যাটা একটা পজিশনাল সংখ্যা। ওকে, পরে আসো গ নাম্বার। উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বর দশমিককে প্রকাশ করো। দেখো তনয়ের প্রাপ্ত নম্বর কত? শফিক, শিফা ও তনয় এই 3জন তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাতে যথাক্রমে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার পাইছে। তাহলে তনয় হচ্ছে শেষেরটা, এই যে হেক্সাডেসিমাল, এটাকে কোথায়? দশমিকে। তাহলে 4A আছে কোথায়? হেক্সাডেসিমালে। এটা নিবা কোথায়? ডেসিমেলে। কোন রোলস? উল্টা বক্স, বক্সের উল্টা দিকে। আর কিছু বললাম না, এটা আর করাই দেবো না, এটা হোমওয়ার্ক। পরেরটা দেখো, প্রাপ্ত নম্বর হতে এত সংখ্যাটি কত বেশি বা কম? এই কত বেশি বা কম, এটা কোন পদ্ধতিতে ইজিলি বলা যায়? কোন পদ্ধতিতে ইজিলি বলা যায় বলো? ইজিলি বলা যায় এটা কি অক্টাল সংখ্যা দুইটা দিকে আমরা ইজিলি বলতে পারবো, নাকি বাইনারি দুইটা সংখ্যা দিয়ে ইজিলি বলতে পারবো, নাকি ডেসিমাল দিয়ে ইজিলি বলতে পারবো, নাকি হেক্সাডেসিমালে থাকতে দুইটা সংখ্যা ইজিলি বলতে পারবো? আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘ। তাহলে আমাদের সৃজনশীল পড়া শেষ। এটা উত্তর কর, পরে আমি আসতেছি এখানে। আসো আমাদের এমসিকিউ এ। দেখো এই যে দেখো বিসিডি কোড কি ক্লিয়ার দেখা যায় কিনা একটু আগে বলবো, আমি একটু দেখি আমার মোবাইলে দেখে। হ্যাঁ, ডেসিমেলে ইজিলি বলা যায়। সাইমা বলছে ডেসিমেলে ইজি বলা যায়, সোয়া বলছে ডেসিমেলে ইজিলি বলা যায়, ওরিয়া ঐশী বলছে ডেসিমেলে। তাহলে দেখো আমরা ওই জায়গায় একটু যাই। তাহলে তুমি কি করবা? এই তনয়ের প্রাপ্ত নম্বরটা তুমি কার? শিপার প্রাপ্ত নম্বর। শিপা কোথায়? শিপা তুমি কই? 2 নাম্বার। এই যে অক্টাল আছে 135, শিপা পাইছেন 135 অক্টালে। এটাকে তুমি ডেসিমেলে নিবা। এটাকে কোথায় নিবা? ডেসিমেলে। যে উল্টা বক্স ডেসিমেলে নেওয়ার পরে, এবং এই সংখ্যাটাকেও ডেসিমেলে নিবা, এই বাইনারিটাকেও কোথায় নিবা? ডেসিমেল নিবা। তাহলে দুইটা ডেসিমেল নাম্বার থাকবে, এটাও একটা ডেসিমেল নাম্বার, এটাও একটা ডেসিমেল নাম্বার। কারণ কার সংখ্যাটা কত বেশি, এটা দুইটা বিয়োগ করে দিবা, তাহলেই তো হয়। কে বেশি এবং কত বেশি বার করতে পারবে না? ওকে, সবাই চাইলে একটু চা খায় নিতে পারো। দেখো চা বলতে কি, যে
এই যে দেখো আমি তোমাদের একটা ব্যায়াম শিখাই দিই, এরকম একটা দীর্ঘশ্বাস নিয়ে একটু আটকাবা, আটকায় পরে আবার ছাড়বা। এতে কি হবে, তোমার ব্রেনটা একটু রিল্যাক্স হবে, ক্লান্তি বোধটা কমবে। আর বেশি কর না, আর 10 মিনিট করাবো। যাও কফি, কেউ আমার জন্য কফি বানিয়ে পাঠা। লেডি ইজ ফার্স্ট অলওয়েজ। সবাই একটু চা খাও। ছাকা এলো আবার দিছে নারকেলের ইমোজি, গাদার দল। আচ্ছা দেখো, আমরা এটা সলভ করতে থাকি, কেউ কিছু করুক, আমরা আমাদের কাজ করি। দেখো বিসিডি এর পূর্ণরূপ কি? বিসিডি এর পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমেল। এই যে বাইনারি কোডেড ডেসিমেল, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, ক নাম্বার, বাইনারি কোডেড ডেসিমেল। পরে বলছে বিসিডি কোডের মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়? এই যে বিসিডি 8421, বিসিডি 8421। বিসিডি কোড কত বিটের কোড? 4 বিটের কোড। এত এর বিসিডি মান কত? এই যে 78 এর বিসিডি মান কত? তাহলে দেখো 78, 7 এর পরিবর্তে আমার 4 ডিজিট লিখতে হবে, 8 এর পরিবর্তে 4 ডিজিট লিখতে হবে। তাহলে আমার কোড হচ্ছে 1 2 4 8। কত 7 হয়, কত 7 হয়? 4 2 আর 1 এ 7 হয়। তাহলে এই তিনটা আছে আর 8 নাই। তাহলে 0 তিনটা 1, 8 কত হয়? কেবলমাত্র 8। তাহলে 8 আছে আর বাকিগুলা নাই। তাহলে 8 আছে আর বাকিগুলা নাই। তাহলে আনসার হচ্ছে এটা। এটা কোথায় আছে? 0 তিনটা 1, 0 0 তিনটা 1, 0 তিনটা 1। হ্যাঁ এটা 0 চারটা 1 হয়ে যাবে, তিনটা 0, 0 চারটা 1 তিনটা 0। ওকে, পরেরটা দেখো 91 এর বিসিডি কত? এই 91 এর বিসিডি কত বের করতে পারবি না? যে সেম এস প্রিভিয়াস। এরপরে আসো, দেখো এইগুলো একটু মুখস্থ, এই যে এইগুলো একটু মুখস্থ করবো। কত সালে উদ্ভাবিত হয়? কত সালে উদ্ভাবিত হয়? দেখো এটা যেহেতু গ নাম্বার বলা আছে, তার মানে 1928। দশমিক সংখ্যা পদ্ধতিতে বাইনারিতে প্রকাশ করার জন্য, যে দশমিককে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়? বিসিডি কোড ব্যবহৃত হয়। কারণ বিসিডির পূর্ণরূপ তো বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে যে হচ্ছে এই যে বাইনারিটাকে ডেসিমেলটাকে বাইনারিতে কোডেড করে, ডেসিমেলটাকে বাইনারিতে কোডেড করে। আচ্ছা, এরপরে দেখো বিসিডি কে আবিষ্কার করে? এটা একটু মনে রাখবে, আইবিএম। এটা এইগুলা কখনোই প্রশ্ন আসে না, বুঝছো, পরীক্ষায় তেমন আসে না। এটা হচ্ছে তোমার বইয়ের পুরা অনুশীলন। এটা এত এর বিসিডি কোড কত? এই যে দেখো, 1 এর পরিবর্তে লিখবা 4টা, 3 এর পরিবর্তে 4টা, 0 এর পরিবর্তে 4টা। তাহলে যা আসবে তাই হবে উত্তর। ওকে, পরে দেখো তাইলে এই যে নিউমেরিক কোড কোনটা? নিউমেরিক কোডের মধ্যে আমি বলছিলাম যে নিউমেরিক কোড দুইটা, এই দুইটাই নিউমেরিক। পিডিএফ পড়াইতে আমার বেশ লাগে। এই দুইটাই কি বলছিলাম? নিউমেরিক। তবে কোথাও এই ইবিসিডিটাকে নিউমেরিক বলে না। সেক্ষেত্রে বেস্ট আনসার কোনটা? বিসিডি। সেক্ষেত্রে বেস্ট আনসার হচ্ছে বিসিডি। যাই হোক, বুঝতে পারছি। এই যে দেখো ইবিসিডি কোড, ইবিসিডি এর পূর্ণরূপ কি? এক্সট্রা না, ইবিসিডি মানে এক্সটেন্ডেড। এই যে এক্সটেন্ডেড, এটা তো এক্সটেন্ডেড আছে। আচ্ছা, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন ইন্টারচেঞ্জ, দেখি কোনটার মধ্যে আছে। এই দুটো তো আগেই বাদ, যেহেতু এটার মধ্যে এক্সট্রা লেখা আছে। তাহলে এটা তো এক্সটেন্ডেড, এটাও এক্সটেন্ডেড, এটাও বাইনারি, এটাও বাইনারি, এটাও কোডেড, এটাও কোডেড, এটাও ডেসিমেল, এটাও ডেসিমেল। এটা ইনফরমেশন কোড আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড। কোনটা আনসার হবে? ইনফরমেশন ইন্টারচেঞ্জ ছিল, কিন্তু ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইন্টারন্যাশনাল কিন্তু কথাটা ছিল না, ছিল কি? ইনফরমেশন। তাহলে আনসার হচ্ছে 2 নাম্বারটা আনসার। আচ্ছা, পরে দেখো এটা সাল শিখা লাগবে না, সাল আসে না কখনোই। মুখস্থ টাইপের প্রশ্ন সর্বোচ্চ 25টা প্রশ্নের মধ্যে একটা পাবা, সর্বোচ্চ 25টার মধ্যে একটা পাবা। এই তো আজকের পূর্ণরূপ কি? আজকে কি বলছিলাম? আমেরিকান স্ট্যান্ডার্ড। তাহলে এখানে অস্ট্রেলিয়া আছে বাদ, আমেরিকান, অস্ট্রেলিয়া দুইটা বাদ।
আমেরিকান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, কুড ফর ফর ইনফরমেশন, এটাতে বলছে ইন্টারচেঞ্জ, এটাতে বলছে ইনস্টিটিউট। ইনস্টিটিউট না ইন্টারচেঞ্জ? ইন্টারচেঞ্জ। তাহলে ক নাম্বারটা উত্তর। ওকে, আমি তোমাদের কমেন্ট করতেছি না কিন্তু, জাস্ট আস্কি বিটের সর্ববামের কোড, এই যে গতকালকে বলছিলাম আস্কিতে এরকম 8টা কোড থাকে, 8টা বিট থাকে। কটা বিট? 8টা থাকে। 8টার এই সর্ববামেরটাকে আমি বলছিলাম পেরিটি। কি বলছিলাম? কি বিট? পেরিটি বিট। তাহলে এটার উত্তর হচ্ছে পেরিটি বিট। উত্তর কত? পেরিটি বিট। আজকে 8 কোডে সংখ্যাসূচক বিট কতটি? দেখো এখানে বলছিলাম এটা পেরিটি বিট, পরের 3টা হচ্ছে জুন বিট, পরের 3টা কি বিট? জুন বিট। আর সর্বশেষ যে 4টা থাকে এটাকে বলা হয় নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট। সর্বশেষ 4টাকে বলা হয় নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট। তাহলে সংখ্যাসূচক বিট হচ্ছে 4টি। সংখ্যাসূচক বিট কতটি? 4টি। ওকে, ওই পাশে আছে, ওই পাশটা দেখি কি আছে। এটা দেখো, আনসার গুলো ডেকে দিই, তাহলে তোমাদের থেকে উত্তর নেওয়া যাবে। এই 62টা, এই যে এটার উত্তর কত বলো? এটার উত্তরটা বলো, এটা আমি তোমাদের থেকে নিব এই উত্তরটা। দেখো যেহেতু 8 বিটের কোড, আমরা কি বলছিলাম সংখ্যাটা? যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। যেহেতু আজকে 8 মানে 8 বিটের কোড, তাহলে 2 টু দি পাওয়ার 8, আর 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তাহলে এটা आंसर হচ্ছে 256। যদি বলতো আজকে 7, যদি বলতো আজকে 7, তাহলে এটা 7 বিটের কোড, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 7, তখন आंसर হইতো 128। তখন आंसर হইতো 128। দেখো পেরিটি বিট আছে কোন কোডে? পেরিটি বিট কি 7 বিটের কোডে ছিল? না, 7 বিটের কোডে পেরিটি ছিল না। পেরিটি আসছে হচ্ছে যখন সেটা 8 বিটের কোড হইছে, তখন সর্ববামের এই ডিজিটটাকে বলা হয় পেরিটি বিট। এটাকে বলা হয় পেরিটি বিট, যা গত ক্লাসে আমরা খুব সুন্দর করে পড়াইছি। দেখো বাইনারি ডেটাকে, এই যে পেরিটি বিটের ইউজ হচ্ছে এটা, বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিক এবং নির্ভুলভাবে, সঠিক এবং নির্ভুলভাবে প্রেরণের জন্য যে ধরনের বিট ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে পেরিটি বিট। তাই কেউ রকেট ইউজ করো, রকেট, মোবাইল ব্যাংকিং এর রকেট ইউজ করো, বলো তো রকেট ইউজ করো কিনা? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا আচ্ছা রকেট নাম্বার দেখবা 12 ডিজিট থাকে। أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
আর 5 মিনিট ক্লাস করাবো, আর 5 মিনিট, জাস্ট 5টা মিনিট থাকো। দেখো এই যে রকেট নাম্বার দেখো 12 ডিজিট থাকে। 12 ডিজিট কেন থাকে? একটা ডিজিট এক্সট্রা থাকে। এই একটা ডিজিট থাকে হচ্ছে যাতে কোনোভাবেই তুমি ভুল না করো, এর শেষের একটা ডিজিট ভিন্ন হবে। এই একটা ডিজিট দেওয়ার কারণে নাম্বারটা আরো সুরক্ষিত হয়। নাম্বারটা আরো কি হয়? সুরক্ষিত হয়। এরকম একটা ডিজিট অতিরিক্ত ইউজ করলে এটা নির্ভুলভাবে এবং সঠিকভাবে পাঠানো যায়। দেখ, বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা হচ্ছে ইউনিকোডভুক্ত। ইউনিকোড কত বিটের? 16 বিটের। আর ইউনিকোড দিয়ে কতটি কোড করা যায়? 2 টু দি পাওয়ার 16। কত জানি? 65,530 না কত জানি, সংখ্যাটা এরকমই হবে, 65,530 বা সামথিং। ওই যে পরের প্রশ্নটা আছে, বর্তমানে ইউনিকোডে কতটি? 530 না, মানে 65,536। ওই যে 65,536, 65,536, এটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। ইউনিকোডের উদ্দেশ্য কি বলতো? ইউনিকোডের উদ্দেশ্য হচ্ছে সব ভাষাকে কোডভুক্ত করা। সব ভাষাকে কোডভুক্ত করাই হচ্ছে ইউনিকোডের উদ্দেশ্য। ওকে, আমাদের অধ্যায় তাহলে এখানে শেষ। তাহলে দেখ, আমরা তোদেরকে এই একটা অধ্যায় কিভাবে কত সুন্দর করে পড়াইলাম, হ্যাঁ, একদম সুপার ডুপার করে পড়াইলাম। এরকম প্রত্যেকটা অধ্যায় আমাদের কোর্সে পড়াবো। যারা কোর্সে ভর্তিও নাই তারা কাইন্ডলি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, আমরা ক্লাস কিন্তু শুরু করে দেবো। এখন প্রি বুকিং চলতেছে, কম টাকায় কিনতে পারবা, পরে কিন্তু এটা 2250 হয়ে যাবে। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। সন্ধ্যায় তোমাদের আবার ক্লাস আছে, সন্ধ্যার ক্লাসে আবার স্বপন ভাই ক্লাস নেবে। সবাই ক্লাসে জয়েন করো। ধন্যবাদ সবাইকে। টাটা, আল্লাহ হাফেজ।